নমস্কার বন্ধুরা, আমি দুর্জয়। আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাগুলো শেয়ার করব। আজকে কি শেয়ার করবো সেটা বলি। আজকে কচুরলতি এনেছিলাম বাজার থেকে। এই কচুরলতি করবো আজকে একটু, আর সাথে একটু বড় সাইজের ভোলা মাছ পেয়েছি, চলো একটু দেখিয়ে দিই। তো বাজার থেকে আজকে একটু বড় সাইজের ভোলা মাছ পেয়েছিলাম, 200 টাকা কেজি। সেটাই 500 গ্রামের মতো নিয়েছিলাম। আজকে আর টুকরো করবো না, মানে মাছগুলো অর্ধেক করছি না, গোটা করেই রান্না করব। ভালো করে ধুয়ে নিয়েছি। আর পাশাপাশি বাজার থেকে আসার সময় লতি পেয়েছিলাম, বেশ 500 গ্রামের মতো লতি 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। দারুণ লাগে লতি খেতে কিন্তু। তো বন্ধুরা, আজকে এগুলোই শেয়ার করব। তো চলুন রান্নাগুলো করে নিই। আর সাথে থাকছে হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক কাটতে দিয়ে এসেছি কাকিমাকে। তো চলুন আজকে রান্নাগুলো তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। তো মাছগুলো প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে না নুন আর হলুদটা মাখিয়ে রাখি, তারপর লতিগুলো কাটার দিকে যাওয়া যাবে। তো কাকিমাকে বললাম যে আপনি লতিগুলো কাটতে থাকুন, আমি আসছি। কাকিমা কিছুটা কেটে দিলাম, মানে বেশিটা কাকিমাই কাটলো, বাকি যেগুলো বাকি ছিল ওগুলো আমি কাটলাম। তো লেবু দিয়ে দিলাম একটু, মানে একটু লেবুর রস দিলাম, যেহেতু মাছ তো একটা হালকা আষ্টে গন্ধ আসে, অনেকেই পছন্দ করে না, আমার মাও পছন্দ করে না গন্ধটা। তো তার জন্য একটু লেবুর রস দিলাম, পাতিলেবুর রস, সাথে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিলাম, একটু বড় কড়াই বসালাম, যেহেতু মাছগুলো গোটা গোটা বড় সাইজের। তেলটা একটু বেশি করে দিয়ে বড় কড়াই বসালে ভাজতে আর রান্না করতে দুটো করতেই সুবিধে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দুটো পার্টে ভাজবো, যেহেতু একটু বড় সাইজের মাছ আছে। আর গরমটা গতকালের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে, মানে গতকাল আমার এতটা গরম লাগেনি যতটা না আজকে লাগছে, আজকে মঙ্গলবার। তো যাই হোক, পাশাপাশি লতিগুলোকেও কেটে নেওয়া হয়েছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কচুর শাক, কচুরলতি এগুলো কিন্তু বেশ ভালো, মানে খাওয়াও ভালো, আর আমার তো ভীষণ ভালো লাগে। আমার মারও বেশ পছন্দ আর কি। তো কচুরলতি কেটে নিয়েছি, সাথে কলমি শাক ভাজা করবো বলে কলমি শাকটাও কেটে রেডি করে ধোয়া হয়ে গেছে, সমস্ত রেডি করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। পাশাপাশি ওভেনে একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে কচুরলতিগুলো সেদ্ধ করে নেবো, যেহেতু বাইরের জিনিস, আর একটু সেদ্ধ করে নিলে রান্না করতেও সুবিধা হয়। আমার কচুরলতি শাপলা বেশ ভালো লাগে খেতে, বিভিন্নভাবে রান্না হয়, চিংড়ি মাছ দিয়েও করা যায়। তো আজকে আমি পুরোটাই নিরামিষ বলবো না, কারণ রসুনটা ব্যবহার করছি, রসুন দিয়ে করবো। একটুখানি রসুন গরম তেলে দিয়ে দেবো, বেশ স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো একইভাবে ভেজে নিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে বেশ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আজকে এই যে ভোলা মাছটা, এটা সর্ষে বা পোস্ত দিয়ে না, পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এগুলো বেটে করব, ওর স্বাদটা অন্যরকম লাগে। আলু কুমড়ো এগুলোকে আলু কুমড়ো বলছি, আলু বেগুন ব্যবহার করা যায়, আর মূলও দেওয়া যায়। আজকে এসব কিছুই দিচ্ছি না, একদম ঝাল মতো একটা করবো, মাখা মাখা শুকনো শুকনো। তো পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা যেগুলো বললাম সেগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে বলে সামান্য একটু চিনি, নামে মাত্র চিনি এখানে অ্যাড করে দিলাম, কারণ নুনের পাশাপাশি চিনি দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো আসে। তো যারা চিনি পছন্দ করেন না তারা তো দেবেন না, আমি একটু রান্নায় চিনি অ্যাড করি, সব রান্নায় না, বেশ কিছু রান্নায় চিনি দিলে স্বাদ ভালো আসে বলে অ্যাড করি। আর বাটা লঙ্কা, মানে শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা ব্যবহার করি না বলে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মশলাটা কষতে বসিয়ে দিয়েছি। আর একটু ঘরে বানানো টমেটো কেচাপ ছিল বেশ কিছুটা, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, স্বাদটা বেশ ভালো আসবে। আর টমেটো ছিল না বলে টমেটো দিইনি, নাহলে টমেটো কেটেই দিয়ে দিতাম। আর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে জলটা ঝরিয়ে নিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা আর কিছুটা রসুন থেতে করে নিয়েছি, সাঁড়াশি দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে খেতে। আমি আমার মতন করে শেয়ার করছি, আপনারা আপনাদের মতন করে রান্না করবেন। তবে হ্যাঁ, লতি কাটাতেই যত ঝামেলা, কিন্তু রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ। তো লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু চিনি, ব্যাস রান্না কমপ্লিট। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, এটুকুই ব্যাস। এবার হতে যতটুকু সময় লাগবে, কারণ লতিটা যেহেতু সেদ্ধ করা রয়েছে আর তেলের মধ্যে দেওয়ার পর বেশি সময় লাগে না। এদিকে আমি আমার মতন করে রান্নাটা সেরে নিচ্ছি। আর গরমটা আমার মনে হয় একটু একটু বাড়ছে, আমি রান্নাবান্না করে তারপর স্নানে যাব। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ যেহেতু গরমটা যে পরিমাণে বেড়েছে, বেলা যত বাড়ে গরম তত বাড়ে। তো তার জন্য একটু সকাল সকাল রান্না করার চেষ্টা করছি কয়েকদিন ধরে। আর এদিকে ঘরের কাজ হয়েছিল বলে তো মাঝে কয়েকটা ভিডিও আমি দিতেও পারিনি সেভাবে। তো এখন রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। ভিডিওগুলো পুরোটা না দেখুন, যতটুকু পারবেন দেখার চেষ্টা করবেন। আর রান্নাগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমি আমি যা রান্না জানি, খুব সাধারণ রান্নাগুলোই আমি জানি, খুব একটা রান্না যে করি তা না, যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। মোটামুটি লতিটা এদিকে হয়ে এসছে, এদিকে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, আর ঝোলটা ফুটে যাওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছি, ভোলা মাছগুলো,
সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর কিছুটা কাঁচা সরষের তেল, ব্যাস। তো আজকের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হতে চলেছে, বাকি রইল শাক ভাজা। তো শাক ভাজতে তো বেশি সময় লাগে না। আজকে কলমি শাকটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজটা কুচিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ভাজবো। এটা হয়ে এসছে, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর এদিকে লতিটাও হয়ে এসছে, দুটোই নামিয়ে নেব। তো লতিটা যেটায় বসা রয়েছে সেই ওভেনটা বন্ধ করে দিলাম, এদিকে মাছটাও হয়ে এসছে, একটু সরষের তেল দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওভেনটা বন্ধ করে দেবো। বন্ধ করে দুটো রান্নাই আগে নামিয়ে নেব। তারপরে এই কড়াই দুটোতে আর রান্না করছি না, অন্য আরেকটা কড়াই আছে, লোহার কড়াই, লোহা ঠিক না মানে একটু ভারী একটা কড়াই রয়েছে আর কি, সেই কড়াইয়ের মধ্যে আমি শাক ভাজাটা ভাজবো। তো লতিটা নামিয়ে নিলাম প্লেটের মধ্যে, আর এদিকে মাছের যে ঝালটা শুকনো শুকনো মাখা মাখা সেটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নেবো। আমি আরেকটা থালার মধ্যে নামাবো, যেহেতু মাছটা বেশ বড়, বাটি ব্যবহার করব না, একটা বড় থালাতেই নামিয়ে নেবো। তারপর শাক ভাজাটা ভাজবো। তো বন্ধুরা, আমার এই রান্নার যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে বলবেন না। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমের মধ্যে যেগুলো স্বাস্থ্যকর খাওয়ার সেগুলোই খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে মাঝে মধ্যে তো একটু এদিক ওদিক হয়, যেমন আজকে আমার হলো, এই ঝাল ঝাল রান্নাটা করেই ফেললাম কচুরলতির সাথে। তবে হ্যাঁ, ভেবেছিলাম একটু চারাপোনা মাছ নিয়ে আসবো, তো যাই হোক আর আনা হলো না বাজার থেকে, এটাই নিয়ে এলাম, এটা নিয়ে একটু ঝাল ঝাল রান্না করলাম। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া সুন্দর করে করবেন, তো এটাই বলার। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটুখানি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এখানে শাকটা ভেজে নিচ্ছি, তার জন্য যা যা বললাম সেগুলো ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে শাকগুলোকে দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কলমি শাক কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে দারুণ লাগে। তো পেঁয়াজ আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ, ব্যাস। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো চিড়ে তেলের মধ্যে দিয়েই দিয়েছিলাম, একটু জল দিয়ে দেবো, ওতে যতটুকু সময় লাগবে। তো এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, শাকটা দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর একটু জল এখানে অ্যাড করে দেবো। শাকটা ভাজতে তো সময় লাগে না, শাক যেমনই ভাজবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু কলমি শাক, একটু পেঁয়াজ কুচি করে দিলে ভালো লাগে বলে পেঁয়াজের পরিমাণ দুখানার মতন পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি, সাথে নুন আর হলুদ, ব্যাস। রান্না কিন্তু প্রায় শেষের মুখে, রান্নাবান্না হয়ে গেলে দুপুরে খাবারটা খাবো, তার আগে আমি রান্না কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করে আমি স্নানে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। এখানে শাক ভাজাটা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিচ্ছি। তো আজকে আমি শেয়ার করলাম আপনার সঙ্গে 3টে রান্না, কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে, সাথে রইল কচুরলতি, একদম হালকা রান্না, আর সাথে একটু ঝাল ঝাল রান্না রইল হচ্ছে বড় সাইজের যে ভোলা মাছ সেটার ঝাল, সমস্ত মশলা দিয়ে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এটুকুই, টাটা।